হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এই চ্যানেলের থ্রু দিয়ে কিছু নার্সিং রিলেটেড টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। তার মধ্যে আজকে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন বা নজোকমিয়াল ইনফেকশন। এটা হচ্ছে কোনো পেশেন্ট যখন হসপিটালে যায় কোনো ট্রিটমেন্টের জন্য বা বহুদিন হসপিটালে রয়েছে, সেক্ষেত্রে তার শরীরে হসপিটাল থেকে কিছু ইনফেকশন তার শরীরে যেতে পারে। সেটাকে বলা হয় হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন বা নজোকমিয়াল ইনফেকশন। এর মধ্যে অনেকগুলোই রয়েছে। আজকে আমরা যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া বা ভ্যাপ। এটি হচ্ছে যে এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশনের পর উইদিন 48 to 72 আওয়ার্সের মধ্যে যে নিউমোনিয়া ডেভেলপ করে তাকে বলা হয় ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া বা ভ্যাপ। এক্ষেত্রে কী হয়, দেখা যায় যে প্রচুর জ্বর আসে এবং লিউকোপেনিয়া মানে WBC কাউন্ট দেখা যায় অনেক কমে যায়। মেইনলি এটা আইসিইউ পেশেন্টদের ক্ষেত্রে হয়ে থাকে যারা বহুদিন ধরে ভেন্টিলেটরের থ্রু দিয়ে শ্বাস প্রশ্বাস নিচ্ছে। তো এটা মেইনলি যে মাইক্রো অর্গানিজম যেমন হচ্ছে হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস, এই ধরনের মাইক্রো অর্গানিজম কী হয়, লাংসে গিয়ে কলোনাইজ করে এবং সেখানে লাংসে তারা সংখ্যায় বেড়ে লাংসের মধ্যে ইনফেকশন তৈরি করে। এটা ডিপেন্ড করে যে কী ধরনের কেয়ার সে আইসিইউতে পাচ্ছে এবং কতদিন ধরে মেকানিক্যাল ভেন্টিলেটরে রয়েছে তার উপর ডিপেন্ড করে। তার বয়স কীরকম, অনেক সময় বয়স্ক লোকেরা এবং ইমিউনো কম্প্রোমাইজ যেসব পেশেন্ট বা বহুদিন ধরে ভেন্টিলেটরে রয়েছে যেটা আমি বললাম, এবং বা ন্যাসোগ্যাস্ট্রিক টিউব বা টিউব ফিডিং হচ্ছে, তা সেক্ষেত্রে তাদের এইটা হওয়ার চান্স অনেক বেশি থাকে। তা এর প্রিভেনশন কী হতে পারে বা কী করা উচিত না, অনেক সময় বলা হয় যে আইসিইউতে যে আইসিইউ বেড থাকে সেটাকে 30 to 45 ডিগ্রি উঁচু করা বা এলিভেট করতে বলা হয়, যাতে যে সিক্রিশনসগুলো হয়েছে অনেক কাফ বা যেগুলো জমেছে সেগুলো যাতে লাংসের মধ্যে বসে না যায়। সেখানে মাথার দিকটা, বেডের মাথার দিকটা 30 to 45 ডিগ্রি বলা হয় সেটাকে উঁচু করতে। তারপর বলা হয় যে রেগুলারলি দেখতে যে আদৌ তার ভেন্টিলেটরের প্রয়োজন আছে কি নেই। যদি না প্রয়োজন থাকে তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে সেটাকে খুলে দিতে হবে। আর প্রত্যেকটা শিফটে বলা হয় যে ক্লোরোহেক্সিডিন মাউথওয়াশ বা ওরাল কেয়ার প্রোভাইড করতে, যাতে ব্যাকটেরিয়া কী হয় মুখের ভেতর বা ওরাল ক্যাভিটির মধ্যে যাতে তারা বাসা না বাঁধে এবং সেখান থেকে যাতে ইনফেকশন না হয়। আরও বলা হয় যে ডিপ ভেন থ্রম্বোসিস, পেপটিক আলসার, এগুলোর প্রোফাইল্যাক্সিস যাতে প্রোভাইড করা হয়। তার সাথে সাথে অনেকের ক্ষেত্রে অনেক বেশি সিক্রিশন তৈরি হয় এবং সেক্ষেত্রে সেগুলো জমে যেতে পারে বা লাংসের মধ্যে জমে আরও ফার্দার যাতে ইনফেকশন না ছড়ায় সেই কারণে বলা হয় সাকশানিং করতে। প্রত্যেক 2 ঘন্টা অন্তর বা যেরকম পেশেন্টের কন্ডিশন সেই অনুযায়ী তাকে সাকশান প্রোভাইড করতে হয়। তাই এই ছিল আজকের টপিক। থ্যাংক ইউ টু অল।